ইতালিতে চলে আসছে বাংলাদেশ থেকে আমাদের ঈদের শপিং। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে কি অনেকেই ফোনে বলে কি লাগবে কি দিব, আর আমরা যারা প্রবাসে থাকি আমরা উত্তর দিয়ে থাকি আমাদের কিছুই লাগবে না, সব আছে, তোমাদের কি লাগবে। কিন্তু কেউ সাহস করে নিজের টাকা খরচ করে কিছু কিনে পাঠাতে পারে না। আর এইদিকে আমার বোন আমাকে কিছু না বলে নিজের ভালোবাসা দিয়ে এত কিছু পাঠিয়েছে। শুনতে ও বলতে দুটোই খারাপ লাগে, বাট এটাই সত্যি। দেশে যাওয়ার সময় এই মানুষটির জন্যই কিন্তু আমার শপিং করতে কোনো লিমিট থাকবে না, আনলিমিটেড। কারণটা কিন্তু খুবই সহজ, যে আমার জন্য ভাবে আমি তার জন্য আরো 10 গুণ বেশি ভাবি। যাই হোক, এবার এইসব বাদ দাও, চলো এবার দেখি আমার বোন আমাদের জন্য কি কি পাঠিয়েছে। এই পার্সেলের সবচেয়ে বেশি জিনিস পাঠিয়েছে আমার ছোট আয়ান বাবার জন্য, কারণ এবার আয়ান সোনার প্রথম ঈদ। ছোট ছোট ড্রেস, পাঞ্জাবি বাই কি পরিমাণের যে কিউট, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আয়ানের পাপার পাঞ্জাবি, বাপ ছেলের পাঞ্জাবি একসাথে দেখলাম কেমন লাগে দেখতে, পুরো ম্যাচিং ম্যাচিং। আমার তো ভীষণ ভালো লাগছিল। আয়ান সোনার জীবনের ফার্স্ট টুপি পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ। এই ড্রেসগুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। সামনে যেহেতু সামার ইতালিতে, তো আয়ান এগুলো খুব সুন্দরভাবে পড়তে পারবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে আয়ানের পাঞ্জাবি ও ড্রেস কোনটি বেশি সুন্দর হয়েছে। আর আয়ান সোনার দুই ভাই মিলে কিন্তু এই টাকা পাঠিয়েছে আয়ানের প্রথম ঈদ, তাই আয়ানকে হ্যাপি করার জন্য ঈদ বোনাস বেশি দেয় নাই, কারণ যেহেতু ইতালিতে আমরা এই টাকা কোনো কাজেই লাগাতে পারবো না। যেহেতু ইতালিতে আসবে আর এখানে তো বড় খেলনা ওইভাবে দিতে পারবে না, তাই এরকম ছোট ছোট গাড়িগুলো পাঠিয়েছে। আর আয়ান এগুলো এত বেশি পছন্দ করেছে, সবসময় খেলা। এবার চলো তোমাদের সুবর্ণা আপুর ড্রেসগুলো দেখাই। সাদার ভিতরে কালো, এই টাইপের ড্রেসগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এই কালার গুলো। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। ড্রেসের কোয়ালিটি ভাই কি পরিমাণের যে ভালো, এটা পরে যে আমি কি শান্তি পাবো। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক অনেক। আর এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস, এটাও আপু আমাকে গিফট করেছে। আপু যে আমাকে এবার কত কিছু দিয়েছে, শুধু এইবার বললে ভুল হবে, ছোট থেকেই দেখেছি আপু নিজের জন্য না নিয়ে আমাকে দেয়। দুই বোনের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, তারপরও আপু চেঞ্জ হয় নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এরকম একজন বোন আমাকে দেওয়ার জন্য। আমি দোয়া করি আমার বোনের মতো এরকম বোন যেন সবার হয়। আচ্ছা, তোমাদের কি বোন আছে? অবশ্যই কিন্তু বোন সম্পর্কে এক লাইন হলেও বলে যাবে। এবার বলো আমার ঈদের মেন ড্রেসটি কেমন হয়েছে। এই কালারের ড্রেস আমার নাই আপু, তোমাকে আমি থ্যাংক ইউ বলবো না, শুধু বলবো অনেক ভালোবাসি। এবার তো আমার হাতে পুরো ইমোশনাল চলে আসছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, শাড়ি প্রায় সব মেয়েদেরই পছন্দ, আমারও ভীষণ পছন্দ। এত সুন্দর কালারের একটি শাড়ি যদি তুমি পাও তাহলে তোমার কেমন লাগবে তুমি বলো। আমি তো অপেক্ষায় আছি কখন সময় পাবো এই শাড়িটি পরার জন্য। এতক্ষণ পর্যন্ত যা যা দেখেছো সবকিছুই আমার আপু দিয়েছে, আর এখন যে শাড়িটি দেখছো এটা হচ্ছে তোমাদের ভাইয়া দিয়েছে, মানে হচ্ছে রাকিব দিয়েছে। এই মাসে আমার বার্থডে, আর বার্থডে গিফট হিসেবে হচ্ছে তোমার ভাইয়া এই শাড়ি গিফট করেছে আমাকে। এটার সাথে লাল কালারের চুড়ি ছিল, সেটাও অনেক বেশি কিউট ছিল। থ্যাংক ইউ। সত্যি কোনো কিছু না জেনে এরকম সারপ্রাইজ পেতে কিন্তু ভীষণ ভালো লাগে, হোক সেটা অনেক ছোট বা বড়। আর এই মুহূর্তে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ একটি চুড়ি ভেঙে গিয়েছে, অন্য একটি শাড়ির সাথে ওটা কাচের ছিল, কিভাবে ভেঙে গেছে জানি না। মন খারাপ করলে চলবে না, অন্য কিছু তো ঠিক আছে। এই হচ্ছে এখন সবকিছুর ফাইনাল লুক। এবার দেখে বলো তো আমার ড্রেস কোনটি বেশি সুন্দর হয়েছে। কিন্তু বিশ্বাস করো ঈদ হিসাবে এ পর্যন্ত কোনো কিছু নেওয়া হয় নাই আমার, আর দেখি সামনে নিতেও পারি নাও নিতে পারি। তো তোমাদের কি অবস্থা, ঈদের শপিং কি শেষ নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।